পৃথিবীতে কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে পৃথিবীতে ব্যাপক ফিতনা দেখা দেবে। কতটা বিপর্যয় দেখা দেবে? এই ফিতনা হচ্ছে মুসলিমদের উপরে বিপর্যয়, মুসলিমদের উপরে বিপদ আপদ, মুসলিমদের উপরে নির্যাতন করা হবে, মুসলিমদেরকে হত্যা করা হবে। এই মর্মে যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ হয়তো বুঝতে পারতেছে না পরিস্থিতিটা কতটা খারাপের দিকে যাবে, তবে একটু ইঙ্গিত, একটা উদাহরণ, একটা এক্সাম্পল রাসূল দিয়েছেন। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুররু রাজুলু বিকবরি রাজুল ওয়া ইয়াকুল, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না এই পৃথিবীতে এমনও মুসলিম আছে যারা দিনের উপরে টিকে থাকতে চায়, তার উপরে এমন মুসিবত আসবে, তার রাষ্ট্রে, তার দেশে, তার সমাজে এমন বিপর্যয় দেখা দেবে, সে নিজেকে মুর্দা হওয়া পছন্দ করবে। সে তার কোনো আত্মীয় স্বজন, রিলেটেড কোনো বন্ধু বান্ধব, তার মুসলিম ভাইয়ের কবরের পাশে গিয়ে জিয়ারত করতে গিয়ে সেই কথা বলবে, ইয়া লাইতানি মাকানাহু, হায় আমার দুর্ভোগ, আজকে যদি আমি এর জায়গায় হইতাম। যেমন উদাহরণ নিয়ে নেন, আমাদের কয়েকজন শেখ ইতিপূর্বে মারা গেছে এই গত কয়েক বছরের মধ্যে। তাদের মধ্যে ধরে নেন বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের মধ্যে হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, তারপরে আব্দুল আল কাফি, তারপরে শাহাদাত খান ফয়সাল, যাদেরকে আমরা চিনি। এরকম আরও অনেক আলেমরা মারা গেছে। আমরা যারা বেঁচে আছি, এই পরিস্থিতি এখন ওই দিকে আসতেছে যে আমরা হয়তো তাদের কবর জিয়ারত করতে গেলে এই কথাটাই বলবো যে আপনি মরে গিয়ে তো বেঁচে গেছেন, আপনি যদি দেখতেন এখন দুনিয়ার পরিস্থিতি কত মারাত্মক খারাপের দিকে যাচ্ছে। তা আজকে পৃথিবী, আমরাও যারা সৎলোকেরা মারা যাব, তার পরবর্তী যে যুগটা আসবে এটা আরও খারাপ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। তার মানে একজন মুসলিম ব্যক্তি সে তখন মরে যাওয়াটাকেই কল্যাণকর মনে করবে, যদিও হয়তো আমার আপনার মৃত্যুটা হবে কঠিন মৃত্যু, কেউ হয়তো আমাদেরকে মেরে দেবে, অ্যাক্সিডেন্ট হয়তো আমরা মরে যাব, হয়তো ভূমিধস হবে, কোনো না কোনোভাবে আমরা মারা পড়ব। কিন্তু মরে যাওয়ার পরে যারা বাকি থাকবে তারা আফসোস করবে যে আমিও যদি ওই ঘটনার সাথে মরে যেতাম, এটা আফসোস করবে। এত মারাত্মক কিছু হতে যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা ব্যক্ত করতেন না যে ইয়ামুররুর রাজুলু বিকবরির রাজুল, একজন মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন সে যাবে তার পেরেশানিটা এতটা গভীর মনে হবে যে হায়, আমি যদি ওর মতো মৃত ব্যক্তি হইতাম তাহলে হয়তো ভালো ছিল। তার মানে এখানে দুইটা জিনিস, এক, আত্মহত্যা করা যে জায়েজ নাই, কারণ যদি আত্মহত্যা করা যায় যদি রাসূল বলে দিত যে এক ব্যক্তি আত্মহত্যা করে ফেলবে, কিন্তু যেহেতু আমরা আত্মহত্যা করতে পারবো না, কিন্তু আমরা মৃত্যুটাকে পছন্দ করতাম যে মরে গেলেই হয়তো বেঁচে যাইতাম। এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে কিতাবুল ফিতনার মধ্যে ৭১১১৫, মুসলিমে হাদিসটি আপনি এটাও কিতাবুল আল ফিতানের মধ্যে পেয়ে যাবেন ৭১৩৭। তো বিপর্যয় এত পরিস্থিতির দিকে যাবে যে পৃথিবীতে মানুষ খারাপের সংখ্যা বেড়ে যাবে। আমি শুধু উদ্ধৃতি দিব না, কয়েকটা হাদিস বলতে হবে, এজন্য দ্রুত আমি সেদিকে চলে যাই। সময় যত বেশি দেরি হবে বা কিয়ামত যত কাছাকাছি চলে আসবে, পৃথিবীর সেই অবস্থার কথা ইঙ্গিত করা হচ্ছে। সেটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়ে বলতেন যে আমি যেটা দেখতে পাচ্ছি, কি হবে তোমাদের যখন তোমরা সমস্ত মানুষগুলো, মুসলিমগুলা খারাপের মাঝে বসবাস করবে, তোমাদের চারপাশে যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে, কিভাবে তোমরা সেই দিন বেঁচে থাকবে। রাসূল সাহাবীদেরকে বলতেছেন কি হবে তোমাদের, এটা আমি নিয়ে ভাবি, যে আমার ভয় হচ্ছে। সে ভাষাগুলো কি? আব্দুল ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আস মানে আব্দুল ইবনে আমর ইবনুল আস, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কাইফা বিকুম ওয়া বিজামানিন, কিভাবে তোমরা থাকবে ওই সময়, ওই যুগে। অথবা তিনি বলেছিলেন ইউশিকু, আমার ভয় হয়, আই ইয়াতিয়া জামানুন, তোমাদের উপরে এমন একটা যুগ আসবে, গারবালুন নাস ফিহি গারবালাতান, যেইভাবে ভালো এবং মন্দকে চালা হয়, ছাকা হয়। যেমন ধরেন আপনি আটা নিয়ে আসছেন, আটাতে কেরি থাকে, মানে ময়লা থাকে, পোকা থাকে, তখন আপনি এটা চালনি দিয়ে চালেন, আটাগুলো পড়ে যায়। চালনিতে কি থাকে? ময়লা বা কীটপতঙ্গ থাকে। আপনি বিল্ডিং বানাতে বালু চালে না, বালুটা নিচে পড়ে যায়, চালনিতে কি থাকে? ময়লা, এগুলো থেকে যায়। আমাদেরকে চালা হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল্টারিং করবেন পুরা পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন, আর পৃথিবীতে টিকে থাকবে কারা? খারাপ মানুষগুলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন যে ভালো মানুষের মৃত্যু হতে থাকবে, একমাত্র খারাপ রায় বাকি থাকবে। রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে ইউগারবালুন নাস, মানুষকে ছাকা হবে, চালা হবে, ফি গারবালাতান তাবকু হোসালাতুন মিনান নাস, শুধুমাত্র খারাপ মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকবে, তারা শুধু বেঁচে থাকবে। কাদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, যারা তোমার সাথে ওয়াদাকে ভঙ্গ করবে, তোমার আমানতকে নষ্ট করবে। তার মানে পৃথিবীর মানুষের সংখ্যা এমন ব্যাপকভাবে খারাপ হয়ে যাবে যারা মানুষের ওয়াদাকে নষ্ট করবে এবং মানুষের আমানত রাখলে আমানতকে খেয়ানত করে দেবে, নষ্ট করে দেবে। এবং রাসূল বলেছেন ওয়াখতালাফু, এবং ইখতিলাফ চরম পর্যায়ে চলে যাবে, কেউ তোমার পক্ষে পাবে না, সব ইখতিলাফ একজন একজনের সাথে ইখতিলাফ করতেই থাকবে। ফাকানু হা কাজা, এটা বলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুলগুলোকে এভাবে শক্ত করে একটার ভিতরে একটা করে টাইট করে দেখায় না, এভাবে দেখিয়েছেন যে তোমার জন্য জীবনযাপন করা এরকম সংকীর্ণ হয়ে যাবে। হাতের আঙ্গুলগুলোকে যদি আপনি ঢুকিয়ে দেন একটু ফাঁক থাকে না, তার মানে অধিকাংশ সৎ লোকের জন্য রাস্তায় চলাচল করা এতটা কঠিন হয়ে যাবে, তার জীবন এতটা দুর্বিষহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন। আজকে ওই পরিস্থিতি হয়তো এখন পর্যন্ত আমাদের উপরে আসে নাই। একটু আগে গাড়ি দিয়ে যখন আসতেছিলাম আমাদের ভাই জিজ্ঞেস করেছেন ইমাম মেহেদী দাজ্জাল আসার সময় কি খুব কাছাকাছি চলে আসছে? তখন আমি বললাম আমরা তো আর ওই আমাদের মুফতিদের মতো না যারা ডেট সহ বলে দিতে পারে। আর এই লাঞ্ছিত জাতি তারপরেও তাদেরকে গ্রহণ করে। 2022-এ নাকি কিয়ামত হয়ে যাবে, দাজ্জাল মেহেদী সব চলে আসতেছে, তারপরে এত কিছু করে ভাইরাল হয়ে গেল, কোথায় খবর নাই। কিছুদিন আগে সে চলে গেছে আরব দেশে, বলতেছে ওখানে গিয়ে ভিডিও করেছে, আপনারা জানেন না আমি কেন আরব দেশে আসছি, কারণ ইমাম মেহেদী আসার সময় হয়ে গেছে। লজ্জাও নাই, এভাবে কথা বলে। কয়দিন পরে দেখলাম আবার বাংলাদেশে এসে বলতেছে আমি এখন চিটাগাং যাব, ওখান থেকে কি হবে, গাজওয়াতুল হিন্দ চিটাগাং থেকে শুরু হবে। বোঝেন কথাবার্তা। এখন বলতেছে যে 2025 সালের উপরে কি, ওদিকে আমরা যেতে চাচ্ছি না। তো মানুষ এদেরকে নিয়েই পড়ে আছে, আর এরাই অধিকাংশ মানুষকে গুমরাহ করে ছেড়ে দিচ্ছে। ইমাম মেহেদী কবে আসবে তারা ডেট সহ বলে দেয়, এবং বক্তব্যের টপিকস এগুলো খুব কাছাকাছি শীঘ্রই চলে আসবে। আর এই কথা এভাবে কথা বললে তো সবারটাই সঠিক হবে। যদি বলেন না যে ইমাম মেহেদীর সময় খুব ঘনিয়ে চলে আসছে, এটা আপনি বলেন, আপনারটা ভুল হবে না, কারণ এটা বাস্তব। কারণ পৃথিবীর সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময়টা কি করে কত বড় দুঃসাহস না থাকলে এরকম কথা বলতে পারে যে অমুক তারিখে অমুক অমুক মা বা অমুক বছর, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। তো কথা হচ্ছে যে ইমাম মেহেদী যখন আসবে বা দাজ্জালের যে সময়টা হবে, আপনি অন্যান্য হাদিসগুলোর ভাষা কেন ভুলে যান, একটা জিনিসকে কেন শুধু ফোকাস করেন? বরং দাজ্জালের আগে কথা হয়েছে, একটা বর্ণনা হলো পূর্ব দিকে আগে সূর্য উঠবে, তারপরে দাজ্জালের ঘটনা। এগুলো তো সমন্বয় করা হয় নাই, এগুলো তো এইভাবে রেখে দেওয়া হয়েছে। সাহাবী বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলছে তার মধ্যে দাজ্জালের আগে কোনটা আগে এটা আমি জানি না, হয় আগে প্রাণী কথা বলবে অথবা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে, কেউ কেউ এটাকে আগে বলছে। তারপরে বলছে পৃথিবীর এমন সংকীর্ণ পর্যায়ে চলে যাবে যখন যেখানে সেখানে হত্যা। কিন্তু আজকে বাংলাদেশে হত্যা হয়, কিন্তু এই যে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে পারবেন, সফর করতে পারবেন, কেউ বাধা দিবে আপনাকে? এখন কি বম্পিং হয় বাংলাদেশে? তার মানে আপনি এখন নিরাপত্তায় আছেন। এইভাবে পৃথিবীর বহু রাষ্ট্র নিরাপত্তায় আছে, শুধু ফিলিস্তিন, ইন্ডিয়া, মায়ানমার এগুলোতে হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিটা পুরো পৃথিবীর মুসলিমের সাথে হবে। বলা হয়েছে মুসলিমদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে। এটা শুধু ফিলিস্তিনের ঘটনা না, এটা আপনার বাংলাদেশেও ঘটবে, এটা ইন্ডিয়াতে ঘটবে, এটা আপনার সৌদি আরবের মতো জায়গায় পর্যন্ত ঘটবে। আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই তাদেরকে শান শৌকতের সাথে দেখতে পাচ্ছেন। বেশি দিন এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী রাখবে না, তারা খারাপ হওয়া শুরু হয়ে গেছে। তারা খারাপ হওয়া মানে তাদের বিপদকে ডেকে আনতেছে, এটাও হাদিসে আছে, একটু পরেই বলব। পৃথিবী এত সংকীর্ণ হয়ে যাবে, ইমাম মেহেদী যে যুগটা মানুষ প্রত্যাশা করবে যে সহ্য জুলুম আর সহ্য হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ন্যায়পরায়ণ শাসক কেন আমাদের কাছে পাঠায় না, ওই তখনকার ঘটনা এটা। কিন্তু তার আগে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। বলা হয়েছে দাজ্জাল আসার আগের যে সময়টা হবে কয়েক বছর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কয়েক বছর তারপরের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, খাদ্যের ঘাটতি দেখা দেবে। দাজ্জালকে মানুষ এমনিতে গ্রহণ করে নেবে না, দাজ্জাল তো আসবে একটা পীরের ভেষ, ও তো আল্লাহর ওলি। দাজ্জাল কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে তাওয়াফ করতে দেখেছেন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। বলছে প্রথম ব্যক্তিটাকে যার শরীরে ঘাম ঝরতেছে, একটু লম্বা চুল, গেটিটা উঁচা, তখন বলতেছে এটা হচ্ছে ঈসা মাসিহ।
বলছে পরের যে তাওয়াফ করতে দেখলেন, বলছে এটা কে? বলছে এটা মাসিহুদ দাজ্জাল, এ কোকড়ানো চুল, এটা হচ্ছে দাজ্জাল। তাহলে কাফের কি তাওয়াফ করে? ও মুসলিম রূপে আসবে, আল্লাহর ওলি রূপে আসবে, বলবে যে আমি আল্লাহ, নিজে ডাইরেক্ট আল্লাহ দাবি করবে। দাজ্জাল এটা করবে না, যেটা আমাদের পীরেরা দাবি করে যে ওরা এখন আংশিক মুর্দাকে জিন্দা করে দিতে পারে, আপনাকে রিজিকে বাড়াই দিতে পারে। আর ও বড় দাজ্জাল, বড় পীর হয়ে আসবে, আর ও বলবেন আমি আল্লাহর ওলি, ডাইরেক্ট বলবে আমি আল্লাহ। ও বলবে বৃষ্টি হতে বৃষ্টি ঝরে যাবে। আল্লাহ এই ক্ষমতাকে দিয়ে রেখেছে। তার মানে সেই দুর্ভিক্ষের কবলে পড়েছেন আপনি। এখন আপনি ডিসাইড করে নিচ্ছেন যে মেহেদির সময় চলে আসছে। এটা কত বছর লাগবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা হতে পারে 2, 4, 5, 10 বছরের মধ্যে হয়ে যাবে, আবার আল্লাহ চাইলে এটা 2, 1, কয়েকশো বছর পরেও হতে পারে। কিন্তু এটা আপনি আলামত দেখে তো ডিসাইড করতে পারেন না। ধোঁকা খেয়ে যায় না এদের বক্তব্যের ধরন দেখে। আপনার কাছে মনে হবে যে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে, না এখনো এতটা ঘোলাটে হয় নাই। এখন পর্যন্ত তাওয়াফ হয়, এখন পর্যন্ত হজে আপনি যেতে পারতেছেন, কিন্তু সেই সময়টার মধ্যে এতটা ক্ষমতা মানুষের থাকবে না, জীবন সংকীর্ণ হয়ে যাবে। রাসূল কি বলেছেন? তোমার জীবন এতটা সংকীর্ণ হয়ে যাবে তুমি পথ চলতে পারবে না। হ্যাঁ, কারো কারো জীবন এতটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু এটা ব্যাপক পর্যায়ে হবে। আজকে আমাদের সমাজে গতকালকে রাতের 1:30 বাজে লাইভ আপনি দেখবেন করেছি, আমাদের যেখানে বসবাস করি তার পাশে অনুষ্ঠান করেছে, রাতের 1:30 পর্যন্ত তারা গান বাজিয়েছে। কত নির্বোধ! এদেরকে আমরা গালি দিতে আমাদেরকে লজ্জা লাগে যে নির্বোধরা বলতেছে এখন এগুলোর বিপক্ষে বলার সময় না, এখন জিহাদের সময়। এখন যে গান শুনে শুনুক, জেনা করে করুক, যে মদ খায় খাক, যে নামাজ না পড়ে না পড়ুক, এগুলো নিয়ে আপনার কথা বলবেন না, এখন জিহাদের ডাক দিতে হবে। বোঝেন ভাষা? তো এটা কাদের ফতোয়া? এর ওস্তাদকে যারা এই যে এগুলা লিখে ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে শুধু আপনি দেখতে পাবেন, বলতেছে এক বাপের বেটাও যে আমরা যদি এখন ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র হইতাম তাহলে ইহুদিদেরকে দেখিয়ে দিতাম। আরে তুমি তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ারে কিছু দেখাও, তোমার ঘরের লগে মন্দির, ওদের কিন্তু কিছু কইতে পারো না। আর তুমি যাচ্ছ এই এত শত কিলোমিটার পার হয়ে ইসরায়েলে। তোমার চাইতে বহু বড় জাজবাওয়ালা ইমানদার এখনো তো মিশরে আছে, নাই? ইয়েমানে নাই? সৌদি আরবে নাই? তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্র কি তুরস্ক না? তাদের মধ্যে কি মুসলমানরা কি সব কি ওই সব ওহাবি? তুরস্কের সব ওহাবি? তোমার মিশরের বাপদাদারা কি সব ওহাবি? নাকি তারা তোমাদের মাযহাবেরই লোক? তো তারা কেন চুপ করে বসে আছে? তাদের বর্ডারই তো ইসরায়েল। তো এখান থেকে বড় বড় ফতোয়া কথা বলে। আর আমরা এগুলো বলতে গেলে বলবে যে এই যে এরা এই ইসরায়েলের পক্ষে, এরা ফিলিস্তিনের বিপক্ষে। যেখানে আমাদের নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা, আপনাকে ছাড়বে? আমাদেরকে ছাড়বে? তাহলে আমরা ইহুদিদের দালাল? যেখানে আমাদেরকে আমাদের কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে ইহুদিদের চরিত্র সম্পর্কে, যে ইহুদিরা তোমাদের নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বিষ খাওয়ায় নাই? তাকে কি উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে দিতে চায় নাই? তার মানে একজন মুসলমানের গায়ে রক্ত থাকতে ও কি করে ইহুদিদের দলের হইতে পারে? এই নির্বোধ ইহুদি চিনে না। ও নিজেই কিন্তু ইহুদির মতো চুল কাটে, ও নিজেই এখন পর্যন্ত ইহুদি নাসারাদের মতো প্যান্ট শার্ট পরে, ও নিজেই বোঝে না যে ইহুদিকে। একটা সময় আসতো যখন বলতো যারা শিয়া, অথচ নিজেই শিয়া চিনে না। শিয়ার মতো আচরণ ও নামাজ আর আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলতো আল আল ওলি ওলিউল্লাহ, আল আলী ওলিউল্লাহ। এটা হচ্ছে শিয়াদের ডাক। আর এই সমস্ত গুমরারা দেয়, অথচ ও আমাদেরকে কয় শিয়া। তো দুঃখ লাগে না? ওই যে আমাদের শেখেরা মাঝে মাঝে বলে ইমাম দোয়া করতেছে মোনাজাতে, আল্লাহ তুমি আমাদেরকে বেদাত থেকে মুক্ত রাখো, অথচ করতেছে ও বেদাত। বুঝেন? তো এরকম হয়ে গেছে অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবী এতটা সংকীর্ণ হয়ে যাবে যে মুসলিমদের নিঃশ্বাস ফেলাটা কঠিন হয়ে যাবে, এতটা মারাত্মকের দিকে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত কঠিন যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে ওয়া কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তাহলে আমরা কিভাবে টিকবো, কিভাবে চলবো, আমাদেরকে দিক নির্দেশনা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তো আসলে ছোট, তো এই জন্য আমার রাগ করা না করা কিছু যায় আসে না, কারণ আমার তো অনুসারী না আপনারা। বাংলার জমিনের কয়জন লোক বা আমাদের কথা শুনে? আপনি আপনার রাসূলের কথা শুনেন কিনা দেখবো না আজকের খুতবার পর, আপনার চরিত্র ঠিক থাকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা নিয়েছে আপনি কিতাব খুলে সেখান থেকে নিন, আমাদের কাছ থেকে নিন না। হাদিস আমি নাম্বার সহ আপনাকে বলে দিই। আবু দাউদে কিতাবুল মালহামা যুদ্ধের অধ্যায়ে রয়েছে 4342, ইবনু মাজাতে হাদিসটি কিতাবুল ফিতনায় রয়েছে 3975। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার সময় তোমরা কিভাবে চলবে? তাখুযুনা মা তারিফুন, তোমরা যেগুলো জানো কোরআন হাদিসের মতে, যেগুলো কোরআন হাদিস সম্মত সেগুলো গ্রহণ করো। ওয়া তাযারুনা মা তুনকিরুন, যেগুলোকে তোমরা অপছন্দ করো সেগুলোকে তোমরা ছাড়ো।
একটা মানুষের কাছে, মুসলিমের কাছে গান বাজনা, নেশা, মহিলা নিয়ে উন্মুক্ত রাস্তায় চলাচল করা, মিটিং মিছিল করা, এটা কে বলবে এটা ভালো কাজ? কে বলবে এটা ভালো কাজ? রাসূল বলেছে যেটাকে তোমরা মন্দ হিসেবে জানো, ইসলামে নাজায়েজ হিসেবে জানো, সেগুলোকে ছাড়ো, সেখান থেকে বাঁচো, এটা বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে তুকবিলুনা আলা আমরি খাসাতিকুম, তোমাদের মধ্যে যারা খাস তাদের কাছ থেকে কথা গ্রহণ করবে। আমাদের মধ্যে খাস কারা? আমাদের ইমামরা। আমাদের মধ্যে খাস কারা? আমাদের নেতাদের মধ্যে যারা ভালো তারা। আমাদের আলেমরা হচ্ছে আমাদের সমাজের খাস, যারা বিজ্ঞ বিচক্ষণ জ্ঞানী তারা হচ্ছে আমাদের কাছে খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন অতুকবিলুনা আলা আমরা খাসাতিকুম, তোমাদের খাস ব্যক্তিদের কাছ থেকে যে কথা আসবে তোমরা সেটা গ্রহণ করো। ওয়াতাজারুনা আমরা আম্মাতিকুম, আর তোমাদের জনসাধারণরা যা করে তাকে ছুঁড়ে ফেলে দাও, তা থেকে বেঁচে থাকো। আজকে জনসাধারণের ডাক এটা, যা খুশি তা। একটা মোবাইল পেয়ে গেছে, টিকটক বানায়, একটা পেজ খুলে নিয়েছে, সে দোকানে দোকানে গিয়ে প্রতিবাদ শিখায়। কিভাবে? নিজে সে কোকা কোলা 20 টাকা দা কিনে এটাকে ঢেলে সে প্রতিবাদ করলো। আপনি তো নিজের 20 টাকা নষ্ট করলেন। উচিত কি ছিল? কোকা কোলার প্রতিবাদ কি এমনি জানায়? আপনারা কি চিনেন না কোকা কোলাটা কোত্থেকে সাপ্লাই হয়? ওই ফ্যাক্টরি কি আপনাদের চোখে পড়ে নাই? আপনি চিনেন না যে কে কোন অঞ্চলে বাস করে? চিনেন না এদেরকে? আপনার অঞ্চলে যদি কোনো ফ্যাক্টরি থাকে, নাকি আপনি অন্ধ? তাহলে কোকা কোলা যেই জায়গাতে ফ্যাক্টরিটা আছে আপনি কি চিনেন না? বাংলার মানুষ, আপনি গণভবন, সংসদ ভবনে চলে যেতে পারেন, আর আপনি বান্দরবন পর্যন্ত চলে যেতে পারেন আল্লাহর নিদর্শন দেখার জন্য। কোকা কোলার কোম্পানিটা কোথায় সেটা আপনি চিনেন না? যান, গিয়ে কি করেন? যা করার করেন, ওখানে গিয়ে করেন। ওই মালিক কি নির্বোধ? ওই মালিক কি ইহুদি নাসারাদের দালাল? কোকা কোলার যেই ব্যক্তি কোম্পানি খুলেছে ও কি মুসলমানের বাচ্চা না? ও দেখে না পৃথিবীতে কি হচ্ছে? ওর যদি গায়ের মধ্যে মুসলিমের রক্ত থেকে থাকে, ও তো আপনাদের মাযহাবের লোক, তাহলে কোকা কোলা কোম্পানি বন্ধ কেন করে দেয় না? ওর ইমানের এটা জাগে না কেন যে আমার এই টাকার দরকার নাই? আমরা তো সৌদি আরবে প্রকাশ্য দেখেছি, ডেনমার্কে যখন রাসূল ইসলামকে ব্যঙ্গচিত্র অঙ্কন করলো, আমাদের ইসলামিক কালচারাল সেন্টারের দৃশ্য যেটা আমরা দেখেছি, এক সৌদি, সে ওই যে একটা জুস আছে যেটা সানটপ ডেনমার্কের ছিল, এনে জানতো না, বা হয়তো জানতো, ভালো একটা ব্র্যান্ড, সেজন্য খাওয়াইতো। তাদের দৃশ্য যদি দেখতেন আপনি, সাধারণ দোকানদারদের না, ইম্পোর্টার যিনি, তার পুরো স্টোরকে খালি করে ফেলে দিয়েছে, পুরো কন্টেনার ঢেলে দিয়েছে। ব্যস্তাম না আমি এটা না ইমান? আমরা তো এটা সচক্ষে দেখি, আপনাদের চোখে পড়ে না? তাহলে আপনার বাংলাদেশের মুসলিমরা যারা কোকা কোলার বিজনেস ডিলার, ওরা এটাকে বন্ধ কেন করে না? আর না পারলে আপনি দোকানদারকে কেন গিয়ে ওই ইম্পোর্টারকে ধরেন, সাপ্লাইদেরকে ধরেন। এটাকে প্রতিবাদ বলে যা আপনি নিজের টাকা দিয়ে কিনে নিজের টাকায় নষ্ট করবেন? কেন এটা করবেন আপনি? আবার আরেকটা নির্বোধ, কি বলবো এদেরকে, কোকা কোলার প্রতিবাদ জানাইতে গিয়া সে ওই যে দেশীয় পণ্য যেটা, ওটার প্রমোট করতেছে, যে ওই যে আকিস কোম্পানির, বীরের কোম্পানির কি ওই যে মৌজু, তারপরে ফ্রেশ কোম্পানির যেটা আছে ফ্রেশ কোলা, এটার বদলে এটা খান। খাইতে হবে কেন? বয়কট করেন এগুলোকে। কারণ এরাও তো ইসলামের অনেক সময় নাজায়েজ কাজে লিপ্ত হয়, এরাও তো প্রমোট করে, গান বাজনার টাকা দেয়, নায়ক নায়িকাদেরকে তো এরা, প্লেয়ারদেরকে তো এরা চালায়। তাহলে শুধু খালি ইহুদি নাসারায় দোষ করলে দোষ, আপনার দোষ করলে দোষ না? যারা ইসলামের খেলাফ যাবে তাদেরটাই তো বয়কট করা উচিত ছিল। তার মানে বলবেন তাহলে আমরা খাবো কি? দুঃখ লাগে কি জানেন, যখনই কোনো কাফেরদের কোনো আচরণে বয়কটের ডাক আসে, যে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া হয়, আশ্চর্য লাগে। তাহলে আমরা মুসলিমরা ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট খেলা ছাড়া আর জীবনে করলাম বা কি? এগুলো সব যদি ইহুদি নাসারাদের প্রোডাক্ট হয়, তাহলে আমাদের মুসলমানরা কি করে? আপনি কি করবেন বলেন? আপনার জীবন মাথা থেকে পা পর্যন্ত যা ব্যবহার করেন আর যা খান, সবই ইহুদি নাসারাদের বানানো, সবই। তাহলে এটাকে যখন প্রতিবাদের আসে তখন কেন মাথায় আসে? তার বিকল্প কেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো ব্যবস্থা নেয় না কেন? তারা শুধু খালি ইহুদি নাসারাদের উপরে ওই এই রং তামসার মধ্যে লিপ্ত। ওরা কেন এগুলো করে, আপনারা কেন করতে পারেন না? তাহলে আমরা বলবে যে এরা সুবিধাবাদী, এরা এখন ওই যে জিহাদে যেতে চায় না, আমরা নাকি জিহাদের কথা বলি না, অথচ এরা সব কিন্তু এগুলোর মধ্যে লিপ্ত। এদের বক্তব্য ঘাটেন দেখতে পাবেন, এরাই তো কোকা কোলা খায়, এরাই তো এটাকে প্রমোট করবে। কয়েকদিন আগে তো এদের বক্তাই বলেছে কিনবেন পানি, কোকা কোলা কোম্পানি ভালো ব্র্যান্ডের পানি, এরাই তো বক্তব্য দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, রাসূল বলেছেন কি, ওয়াতাজারুনা আমরা আম্মাতিকুম, জনসাধারণ যা করে তা থেকে বেঁচে থাকো। আজকে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে আপনি ওদের সংখ্যা দেখে ধোঁকা খেয়ে গেলেন, মানহাজ ভুলে গেলেন, যা একটা তাই ফতুয়ার একটা ডাক চলে আসছে, কে কার পক্ষ থেকে ডাকলো, একটা ক্রিকেটার ডাকলেও আপনাকে ধর্ম পালন করেন, তার পেছনে পেছনে আপনি হেমিলিনার বাসুলার মতো রাস্তায় নেমে যান।
কিছু হলেই রাস্তা, গার্মেন্টসের কোনো সমস্যা, রাস্তা বন্ধ, গাড়িওয়ালার সমস্যা, রাস্তা বন্ধ, একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, তাও রাস্তা বন্ধ, কেউ অ্যাক্সিডেন্ট করে মারলো, তাও রাস্তা বন্ধ, রাজনীতির প্রেক্ষাপট, রাস্তা বন্ধ, কিছু হলেই রাস্তা বন্ধ, গাড়ি ভাঙচুর বা এই সেই। আপনি নিজেও তো ভুক্তভোগী। আপনার নিজের মা বোন যখন গাড়িতে থাকে, অ্যাম্বুলেন্সে থাকে, রাস্তা বন্ধ, তখন আপনি বোঝেন যেগুলো ঠিক জায়েজ নেই। হুজুররা ঠিকই কয় যেগুলো জায়েজ নেই, কিন্তু একদিন দুই দিনের জন্য আপনি করেন, যেটা আপনাদের হুজুরদের ফতুয়া এটা, কিন্তু এতে কার কি উপকার হলো এটা হচ্ছে দেখার বিষয়। এর চাইতে বড় ব্যাপার যেগুলো সেগুলো করতে হবে। আমাদের উপদেশ তো কেউ নেয় না। আমাদের দেশের রাষ্ট্র নায়ককে আপনি স্থায়ীভাবে গ্রহণ করেন। বাংলাদেশে ভোটাভুটি যারা চায়, গণতন্ত্রের সিস্টেমে যারা ইলেকশন চায়, এরা হচ্ছে এই জাতির জাতি, এরা হলো হিংসুক, এরা হলো সব চোরবাটপার, লুটতারাজকারী। মানে ওরা খাচ্ছে, আমরা খাইতে পারতেছি না, যেন আমাদের দল ক্ষমতায় আসতে হবে, এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন আসা মানে 50 বছরের জন্য বাংলাদেশকে পিছিয়ে ফেলে দেওয়া। এটা তো আমি কেন, সবাই জানেন। একটা ইলেকশন হওয়া মানে, একটা সরকারকে পরিবর্তন করে দেওয়া মানে 50 বছরের নিচে আপনি ফেলে দিলেন একটা রাষ্ট্রকে। কারণ ইলেকশনের মধ্যে কত মারামারি, কত কাটাকাটি, কত টাকা নষ্ট হয়, কত জালিয়াতি হয়, কত কি সমস্যা হয়, এগুলো সবাই জানে। তাহলে মুসলমানদের যাদের ডাকে লাখো মানুষ রাস্তায় নেমে যায়, তারা এখন ডাক দিয়ে বাংলাদেশটাকে একজন আলেমের হাতে কেন নিয়ে আসতে পারতেছে না? তারা ডাকলে তো পুরো রাস্তা ব্লক হয়ে যায়। না, তারা বলে আগুন জ্বালিয়ে দিবে। তাহলে তারা রাষ্ট্রটাকে একজন ভালো আলেমের কাছে একবার স্থায়ীভাবে গেঁথে কেন দেয় না? কেন ডিক্লেয়ার হচ্ছে না যে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র চলবে না, ইলেকশন ফিলেকশন নাই? আমাদের দেশের যারা মাথা, যারা ভালো বোঝে, তারা রাষ্ট্র চালাবে এককভাবে, জনসাধারণ এটাই মেনে নেবে। কিন্তু করেন না কেন? এটা ফাঁসাই দিয়ে কেন বসে আছেন? যাকে এতদিন ঘুষখোর বলতেন, এখন তার মতন হিরু নাকি নাই? এটাই তো আমাদের চরিত্র। তারপরে আমরা যেই বসুক, আপনারাও বসে যান, সেটা জামাত ইসলাম হোক বা ওই খেলাফতের মজলিসের কেউ হোক, একটা মুসলমানও তার খিলাফ যাবে না। যে কেউ, একটা চরমপন্থীও যদি বসে যায়, রাষ্ট্রে নায়ক হয়ে যায়, কোরআন সুন্নাহওয়ালাদের কারো কোনো প্রতিবাদ থাকবে না। কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রনায়কের আনুগত্য করা ফরজ। তার ভালোটা গ্রহণ করতে হবে, তার মন্দর ক্ষেত্রে তার উপদেশ দিতে হবে, তাকে ছুঁড়ে ফেলে দিতে বলা হয়নি। তাহলে আজকে বাংলাদেশে এটা একটা মানে ইসলামীকরণ করে, আলহামদুলিল্লাহ, এটা ইসলামের একদম হুবহু কাছাকাছি তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন তাকে টিকিয়ে থাকার জন্য চেষ্টা করেন, কিন্তু আরেক দল লেগে আছে, না, একে সরাইতে হবে। কাজ করতে দেন, ওনাকে সাথে হয়ে ওনাকে শক্তিশালী করেন। এগুলো তো আমাদের কাছ থেকে উপদেশ নেবে না। আমাদের ডিফেন্সকে বলেন, আমাদের যুবকদেরকে স্কুলের মধ্যে এই অস্ত্রের ট্রেনিং নেওয়া শিখান, আমাদেরকে অস্ত্র কেনার অনুমতি দিয়ে দেন, বা আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আপনারা ডিফেন্স শক্তিশালী হন। যেখানে যে কোনো সময় আল্লাহ বলেছেন মুসলিমদের শত্রু হচ্ছে, প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি এবং যারা শিরিক করে আল্লাহর সাথে। ইহুদিরা পশ্চিম দিকে আছে, আর পূর্ব দিকে মুসলিমদের শত্রু কারা? হিন্দুরা। এই হিন্দুত্ববাদ যারা মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে কিছুই করতে পারলেন না, আর আপনি এত দূরের ব্যাপারে আপনি নাক গলান, যেটা কিছুই করতে পারবেন না আপনি, হামতাম দেখানো ছাড়া। কে কি করে, কে কি পোস্ট করে, এটা আমরা তো দেখি। আমাদের আর এটা ছাড়া আর কিছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনসাধারণ যা করে জ্ঞানীদের উচিত তা থেকে তুমি মুখ ফিরিয়ে রাখো। জনসাধারণের সাথে তুমি ভেসে গেলে চলবে না, তাই বিপদ যত কঠিন হোক না কেন। এই হাদিস আবু দাউদ এবং ইবনে মাজাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই হাদিসটা বুখারীতেও আছে, যেটা আপনি 480-তে পাবেন। ইঙ্গিত আছে সামান্য, যে পৃথিবীতে যে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, অতটুকু কথা শুধু ইঙ্গিত আছে, 480 নম্বরে পেয়ে যাবে। এই পৃথিবীর রাষ্ট্রের অবস্থা কি হবে এটাকে আপনাকে বলে দিই, বরং আপনি জেনে নেন। এই খারাপ শুধু বাংলাদেশে না, এই খারাপই আরব দেশে চলে যাবে। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে খারাপের সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। জাইনাব বিনতে জাহাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, তিনি বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইকাযা মিনান নাওম। ইস্তাইকাযা মিনান নাওম, রাসূল সাল্লাল্লাহু হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে, মানে আতঙ্কিত হয়ে জেগে তিনি বলতেছেন, ও হুয়া ইয়াকুল, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইকতারাব। আরবদের ধ্বংস খুব কাছাকাছি চলে আসছে। কিসের জন্য? তাদের খারাপের কারণে। মিন শাররিন বলা হয়েছে, আরবদের খারাপের কারণে আরবদের ধ্বংস কাছাকাছি চলে আসছে। কাদ ইকতারাব, একবারে নিকটে চলে আসছে। এটা কিসের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবরা যে খারাপ হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলে এদের ধ্বংস অনিবার্য? রাসূল বলেছেন, ফুতিহা আল ইয়াউমা মিন রাদমিল ইয়াজুজ ওয়া মাজুজ কাহাজা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো সাহাবীদেরকে এভাবে গোল করে দেখিয়েছিলেন। 10-এর মধ্যে দেখা যায় না, এটা 1 আর এটা 0, 10, এইভাবে আরবরা 10 দেখায়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু ইঙ্গিত করেছিলেন যে এই যে এতটুকু, আর আমরা কি করি, মানে হালাকাটা, এই যে গোলটা যে এতটুকু ছিদ্র করে ফেলেছে ইয়াজুজ মাজুজ, আজ থেকে 1400 বছর আগের রাসূল সাল্লাল্লাহু এটা সংবাদ। 1450, 1450 বছর ধরে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদ। তার মানে এই 1400 বছরে আরব কতটা খারাপ হয়েছে এটা আপনাদের চোখের সামনে। আমরা নাকি আরবদের খারাপ দেখি না, বলি না, হ্যাঁ আরব অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের চাইতে এখনো ভালো আছে। যতটা খারাপ বাংলার মুসলিম, তার চাইতে অনেকটা আরব এখনো ভালো আছে, যেটা আমরা থেকে দেখে আসছি। ইসলামের খ্যাদমত দেখতেছি। আপনি মুখ পুছে নিলে এটা আপনার দোষ, আপনার চোখে সমস্যা, কিন্তু আপনি সত্যকে এটাকে উপেক্ষা করতে পারেন না। ওদের মধ্যে অনেক খারাপ আছে, তবে পার্সেন্টেজে আমাদের চেয়ে ভালো আছে, জেনে নেন। আর যেই দিন পার্সেন্টেজে ওরা খারাপের সংখ্যা বেড়ে যাবে, তখন আপনি জেনে নেন আমরা বললেও আল্লাহ এদেরকে ধরবে, না বললেও আল্লাহ এদেরকে ধরবে। আজকে দুবাই, কাতার, কুয়েত যতটা খারাপ হয়ে গেছে, ওপেন যেভাবে তারা রাষ্ট্রকে ওই দিকে নিয়ে যাচ্ছে, এই সৌদি আরব ওই দিকেই যাবে। এক পর্যায়ে উন্নতের চরম শিখরে পৌঁছে যাবে, উন্মুক্তভাবে ল্যাংটা ঘুরবে, জেনা হবে, মদ হবে, সবকিছুই উন্মুক্ত হয়ে যাচ্ছে দিন দিন। তারপরে দেখেন এদের অবস্থাটা কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা। তখন উম্মাহাতুল মুমিনিন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আনাহালিকু ওফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সৎ লোকরা বাকি থাকবে, তারপর আমাদেরকে হালাক করে দেওয়া হবে। তার মানে আজকে আরবের কিছু সৎ লোক আছে, কিন্তু পাপের মাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাম, হ্যাঁ এটাই করা হবে। ইজা কাসুরাল খাবাস, পাপীরা যখন বেড়ে যাবে, পাপ যখন বেড়ে যাবে, তখন সেই সমাজের গুটি কয়েক ভালো লোক থাকবে, কিন্তু তাদেরকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দেবে। ওই কয়েকটা ভালো লোকের কারণে দেশকে আল্লাহ টিকিয়ে রাখবে না, তখন পুরো জাতির উপরে আযাব আসবে ওই খারাপ মানুষগুলোর কারণে। এটা আপনি হাদিস পেয়ে যাবেন বুখারী এবং মুসলিমে। বুখারীতে হাদিসটি 3346, মুসলিমে হাদিসটি 7127, ইবনে মাজাতে হাদিসটি 3953-তে রয়েছে, যে রাসূল বলেছেন পাপ যখন মাথা চাড়া দিয়ে উঠবে, তখন সেই জাতিকে আল্লাহ রাখবে না। তার মানে এটা হচ্ছে পৃথিবীর শেষ দিকে কি পরিস্থিতি হতে যাচ্ছে, সেটাকে শুধু আপনি ইঙ্গিত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা কেমন হয়ে যাবে পৃথিবীর শেষ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন। মুয়াজিন ওয়া আবি ওবায়দা, দুইজন সাহাবী থেকে কোট করা হয়েছে। কালা, তারা দুইজনে বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল আমর বাদা রাহমাতান ওয়া নবুওয়াতান। এই যে যুগটা, ইসলামের যুগটা শুরু হয়েছে আল্লাহর রহমত এবং নবুয়ত দিয়ে। মানে তখন নবীদের যুগ, নবী ছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, এবং রহমত ছিল। তারপরে রাসূল বলেছেন সুম্মা তাকুনু রাহমাতান ওয়া খিলাফাতান, তবে আমার পরে রহমত বাকি থাকবে এবং খিলাফত বাকি থাকবে, যেটা 30 বছর পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস রাজনীতিতে থাকা অবস্থায় এই রহমত বাকি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহমাতান ওয়া খিলাফাতান, খেলাফত থাকবে রহমতের সাথে। তারপরে পৃথিবীর অবস্থা কি কোথায় চলে যাবে? সুম্মা কাইনান মুলকান আদুদান, তখন এই দুনিয়া চলে যাবে মালিকদের হাতে, তখন বাদশাহিত্ব শুরু হবে, রাজতন্ত্র শুরু হবে, এবং তারা হবে জালেম। এই জুলমের শুরু, এই খারাপের শুরু, মানে রাজতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে মানে শাসন ব্যবস্থা কায়েম হবে, পুঁজিবাদী কায়েম হবে। তারপর থেকেই এই অত্যাচারগুলো শুরু হবে। সুম্মা কাইনান উতুওয়ান ওয়া জাবরিয়াতান, তারপরে শুরু হবে এই যে মালিকদের পরে শুরু হবে এই যে ক্ষমতা, দেখেন গণতন্ত্র শুরু হয়ে গেছে, লড়াই, মানে কে কার থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে, এদের যুগ শুরু হবে। তারা হবে উতুওয়ান, মানে তারা হবে সীমালঙ্ঘনকারী, ওয়া জাব্বারিন, মানে জাবরাতান জাবরিয়াতান বলা হয়েছে, মানে একেবারে একজন আরেকজনকে নাস্তানাবুদ করে দিবে। মানে স্বৈরাচারের দেখেছেন কি, এটা তো আপনারা সবাই জানেন, কারা ক্ষমতায় বসলে কি করে, এটার যুগ শুরু হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফাসাদান ফিল আরদ, আর এই জমিনে শুধু ফাসাদ ব্যাপক হবে, প্রত্যেকটা রাষ্ট্রের একই চিত্র হয়ে যাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াস্তাহিল্লুনাল হারির, ফাসাদটা কি? তারা হারির, রেশমকে হালাল করে নেবে। ওয়াল ফুরুজ, জেনাকে হালাল করে নেবে। ওয়াল খামর, মদ খাওয়াটাকে, নেশা করাটাকে হালাল করে নেবে। ওয়ায়ুরযাকুনা আলা যালিক, আল্লাহ কি করবেন? এই পাপের মাত্রা যখন তারা বেড়ে যাবে, আল্লাহ তাদেরকে অঢেল নিয়ামতে ডুবিয়ে দেবে। মানে মানুষের কাছে এত টাকা পয়সা হবে, সবাই কোটিপতি, সবাই ধনী। রাসূল বলেছে না যে সাদকা করবে, সাদকা দিবেন, সাদকা নেয়ার মতন কোনো লোক থাকবে না। আজকে আমাদের সমাজে এতটা পয়সার মালিক মানুষ হয়ে গেছে যে ফেতরার যে আমরা 2.5 কেজি চাউল দেই না,
আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই চাল নিতে চায় না, ফেতরার চাল নিতে চায় না। তার মানে তারা টাকা চায়, তারা শিক্ষা দিয়ে দিয়েছে টাকার দরকার, সবই তো নেশা করে, এই করে সেই করে, এনজিও সুদের সাথে জড়িত, টাকা দিয়ে সে কি করবে? তখন সে ওগুলাকে দূর করবে। আর আমাদের মধ্যে কত মানুষ আছে, 2.5 কেজি চাউল আপনি ফেতরা দিবেন, আপনার কাছে কেমন কেমন যেন লাগে। কেন? কারণ আপনি তো খাবেন ফুচকা, বার্গার, পিৎজা, আপনি তো খাবেন ওই যে নুডলস, উমুক তুমুক, শ্যামাই, বিরিয়ানি, কাচ্চি, তো গরিবরা এই চাল খাবে? আপনি মানে চিন্তা করে দেখেন ইসলামের ফতোয়াটা তার কাছে কোন দৃষ্টিভঙ্গিতে চলে গেছে। তার মানে সে এতটা পয়সাওয়ালা হয়ে গেছে যে আমি ঈদের দিন কাচ্চি, বিরিয়ানি, পোলাও খাবো, আর গরিব ব্যক্তিকে আমি ভাতের চাউল দেব। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকান নাই যে আল্লাহ আপনাকে কতটা পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে। কিন্তু যার ঘরে খাবার নাই, এর জন্যে 2.5 কেজি চাউল আল্লাহর অনেক বড় নিয়ামত। ঈদের দিনের পোলাওয়ার চাইতে 2.5 কেজির চাউলের অনেক মূল্য ছিল। আমরা ওদিকে যেতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি। রাসূল বলেছেন পৃথিবীতে আল্লাহ তাদেরকে অঢেল সম্পত্তিতে ডুবিয়ে দিবেন, রেজাল্ট কি? আল্লাহ সন্তুষ্ট হয়ে দিবেন না, আল্লাহ এদের পাপের কারণে এত নিয়ামত দিয়ে দিবেন যাতে ও আর তওবা করার দিকে ওর মনই না ঝোঁকে, ও আমোদ প্রমোদ করতে করতেই মরে যাবে, তারপর আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে। এটা হচ্ছে পৃথিবীর চিত্র। রাসূল বলেছেন ওয়ায়ুরযাকুনা আলা যালিকা হাত্তা ইয়ালকাল্লাহ, তখন তারা আল্লাহর সাথে গিয়ে এই অবস্থায় এই তওবা করার সুযোগ আল্লাহ তাদেরকে দেবে না, যারা পাপের মধ্যে এইভাবে জড়িয়ে যাবে। যেটা আজকে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে দেখতে পাচ্ছেন, যারাই রাষ্ট্রে ক্ষমতায় নেতা হয়ে যায় তারা ফুলে একবারে কি হয়ে যায় আপনি দেখতে পারেন। তাদের জীবনটাই কাটে কিভাবে, তারা তওবার নাম পর্যন্ত নেয় না। লাখো কোটি টাকা তারা রিজার্ভ করে নিয়ে উদাও হয়ে গেছে, বা তারা রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা ভুল করে নেই, তওবা করার মতো তাদের কোনো কিছু ঘটে নাই। তাদের জীবন নিয়ে তারা মানে এতটাই উৎফুল্ল। প্রশাসনের লোকেরা যখন জেনা করে, শিক্ষকরা যখন জেনা করে, নেতারা যখন জেনা করবে, মহিলাদের সাথে সম্পর্ক যাদের অনর্গল লেগেই আছে, তাহলে সেই জাতির আর কোন জিনিসটাকে পাপ মনে করবে বলেন? কোনটাকে, যেটাকে রোমান্স হিসেবে নিয়ে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে পৃথিবীর চিত্র। আমাদের করণীয় কি ছিল? আমাদেরকে তো বলা হয়েছিল, এবার আমি খুতবাকে সংক্ষিপ্ত করে দিই, আমাদেরকে তো বলা হয়েছিল আমরা যেন দুনিয়ামুখী না হই, আমরা যেন পরকালমুখী হই। আমাদেরকে কে রাসূল ইসলাম থেকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়নি? আল্লাহকে আমাদেরকে জানাই নাই আমাদের সম্পর্কে? এই পৃথিবীর যখন পরিস্থিতি এদিকে চলে যাবে, ওই যে যখন বলতেছেন ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সেই যুগটা কেমন হবে এই হাদিসটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু, আমার ভয় হয়, আল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা, যেভাবে ক্ষুধার্ত মানুষ খাদ্য পেলে খাদ্যের প্লেটে এসে চারদিক থেকে তাড়াতাড়ি বসে যায়, খাদ্যকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে, আমার ভয় হয় আমার উম্মতের উপরে সারা বিশ্বের ইহুদি নাসারা কাফের বৌদ্ধ মুশরিক তারা এইভাবে ঝাঁপিয়ে পড়বে। এইভাবে তারা খাদ্যের দিকে যেভাবে ঝাঁপিয়ে যায়, মুসলিমদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। তখন একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামিন কিল্লাতিনা নাহনু ইয়াউমা ইজিন, আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো, মানে মুসলিমদের সংখ্যা কম থাকবে, এই জন্য তারা এরকম করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, বরং তোমরা হবে সংখ্যায় সবচেয়ে বেশি, তোমরা মুসলিমরা হবে সংখ্যায় অনেক বেশি, কাসীর তোমাদের অনেক সংখ্যা থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের মান মর্যাদা হলো ওই বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো, যেগুলোর কোনো মূল্য নেই। মানে এত সংখ্যক মুসলিম, কিন্তু এই মুসলিমের কোনো মূল্য নাই, এগুলো হচ্ছে সব গোসা কা গোসাইস সাইল। আজকে আমাদের সমাজের দেখেন, এত মুসলিম এত যুবক বাংলার জমিনে থাকা সত্ত্বে বাংলাদেশের আধা হাত বাড়ানোর ক্ষমতা আমাদের হয়নি। কেন? চারদিক থেকে ইন্ডিয়া ঘিরে রেখেছে, অথচ বাংলাদেশ এতটুকু জায়গা নিয়ে আপনি এখানে কাটাকাটি মারামারি করে শেষ। অথচ আপনার মধ্যে ইসলামের জাজবা থাকলে, মুসলিমের রক্ত থাকলে, ইমান থাকলে, বিচক্ষণ থাকলে আপনার তো উচিত ছিল যে আমি আমার ঘরের ভিতরে কাটাকাটি না করে আমার সীমানাটাকে আধা হাত বাড়াই, এটা তো উচিত ছিল। আর এটা আপনি দেশের জন্য না করেন, আল্লাহর জন্য করেন, যে আল্লাহর দ্বীনকে কায়েম করতে করতে আমি পুরো বাংলাদেশ ইসলাম পালন হবে, এবং আমাদের পার্শ্ববর্তী মূর্তি পূজার মতন নোংরা কোনো পাপ আছে নাকি? আপনার ঘরের ভিতরে মূর্তি পূজা হয়, নিজের দেশের ভিতরে কিছুই করতে পারলেন না সারা জীবন। ওরা তো মসজিদ ভেঙে দিয়ে দেখিয়ে দিল, কিন্তু আমরা বাংলাদেশের মুসলিম, এটা কোন সহমর্মিতা বোঝায় যেখানে পুতুল পূজা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় নাফরমানির একটা, যেখানে আমাদের নবীরা মূর্তি ভেঙেছে ক্ষমতা দখল করার পর, তাহলে আমাদের বাংলাদেশে মুসলিমদেরকে সেই ক্ষমতা হয় নাই? আপনি মূর্তিকে এখন পর্যন্ত জীবিত করে রেখেছেন, আপনারা উদ্বোধন করে দেন ভোটের জন্য শুধু। আর আপনি কি করবেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রকে, যারা এত বড় ক্ষমতা নিয়ে বসে আছে? আমরা ভোগ করতে করতেই শেষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কা গুসা ইসাইল, তারা হবে বন্যার ভেসে আসা ফেনার মতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কেন হবে, ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মাহাবাতা মিনকুম। তোমাদের ক্ষেত্রে কাফেরদের অন্তরে যে একটা ভয় ছিল, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এসেছেন? রাসূল বলেছেন আমাকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেটা কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো আমার নাম শুনলে, আমার টিমের নাম শুনলে 1 মাসেরও দূরত্বে আছে কাফের, তারপরেও ভয়ে থরথর করে কাঁপবে। এটা ছিল মুসলিম এবং মুসলিমদের টিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মুসলিমদের এমন একটা সেনাদল আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, আমার টিম, যাদের নাম শুনলে 1 মাসের দূরত্বে কাফের আছে তারপর থরথর করে কাঁপবে, এতটা ভয় পায় মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদের ক্ষেত্রে কাফেরদের অন্তর থেকে সে ভয়টাকে তুলে নেবে। বাংলার জমিন তার বাস্তব প্রমাণ। একটা হিন্দু মুসলিমকে গালি দিতে দ্বিধা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে এমন নাস্তিকেরও জন্ম বাংলাদেশে বহু আছে, যারা বলে দিয়ে টিকে যায়। ওরা জানে যে মুসলিম আমার কিছুই করতে পারবে না, এই জন্য ওর মতন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে টিকে দেয়। এই জন্য ইহুদিরা আজকে মুসলিমদেরকে হত্যা করার পরও টিকে আছে। কি জন্য? কারণ আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ক্ষেত্রে যে ভয়, আজকে ইসরায়েল যদি সেই ভয়টা পাইতো যে আমি যদি একটা মুসলিমের গায়ে টোকা দিই তার মানে আমার অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিবে, এই ভয়টা যদি থাকতো ও কি কোনোদিন করতো এই কাজটা? কোনোদিন করতো না। আমাদের কোন শাসকের একটা ঘটনা শুনেছিলাম, কোন একটা খ্রিস্টান এরিয়াতে একজন সাহাবীর কবর ছিল, নামটা আমি ভুলে গেছিলাম, খুঁজলাম কালকে রাত্রে পেলাম না, কবর ছিল। ওখান থেকে ঘোষণা দিয়েছে যে তোমার এই লাশকে আমরা তুলে ফেলে দিব। মানে এই সাহাবীর লাশ অথবা তাবির লাশ, কার লাশ ছিল? ওই খ্রিস্টান বলতেছে আমরা এখান থেকে কিন্তু এর লাশকে অপমান করব। মুসলিম শাসক কি বলেছে জানেন? তো তাদের একটা খ্রিস্টানকে রাখবো না। আমাদের দেশের বা কিছু বলেছে যে একটা খ্রিস্টানকে আমি রাখবো না, একবারে সব কুচকাটা করে ফেলবো একটা লাশের কারণে। একটা মুসলিমের লাশকে যদি অপমান করবি তো তোর পুরো জাতি পর্যন্ত শেষ করে ফেলবো। এটা না ছিল আমাদের শাসক মুসলিমরা? আজকে মুসলিমদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, আপনি নাচ গান নিয়ে ব্যস্ত, আবার আপনি বলতেছেন যে আমাদের এটা খেলাফ কিছুই করি না আমরা। এটা কেন হয়েছে? আজকে একটা মসজিদের বিকল্প যদি 100টা মন্দির পড়ে যেত, তার মানে একটা মসজিদ আর কেউ গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওরা রাখতো না। কিন্তু আজকে কেন এমনটা হয়েছে? আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ভয় তুলে দিয়েছেন। আমাদের অন্তরের ভিতরে কি করেছে? ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দুর্বলতা, ওয়াহান ঢুকিয়ে দিয়েছে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমাল ওয়াহান? ওয়াহান কি? রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতাল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া, এটা তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন, যার ফলে দুনিয়ার প্রতি এত লোভ বেড়ে যাওয়াতে তুমি এখন আর মরতে চাও না। তুমি ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছো, এখন আপনি আপনার প্রতিবাদ করতে যান না। কেন? রাস্তায় প্রতিবাদ করলে আপনার এখন ভয়, আমার সাথে এরকম করা হবে, আমার সাথে এটা করবে, সেটা করবে, আমাকে একঘরে করে দেবে, মেরে দেবে। এটাই হচ্ছে এই ভয় আজকে আমাদেরকে প্রতিবাদ করা থেকে দূরে ঠেলে দিয়েছে। আর যখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করা থেকে দূরে সরে গেছি, তখন আমাদের চোখের সামনে সবার সাথে মূর্খামিগুলো করা হচ্ছে, সবার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতাল মাউত, তোমরা যখন শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় মরে যাওয়াটাকে ভয় পাইবা আর এটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা, তখন তোমাদের কাছ থেকে এত বড় নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবে। আমরা তো সবাই মরবো, ফিলিস্তিনরা মরতেছে না? একবার বলেছিলাম যে ফিলিস্তিন ইহুদিদের ট্যাঙ্কের সামনে ওই গুলাইল নিয়ে দাঁড়ায়, এটা কি ওর অস্ত্র? এটা কেন হলো? ও তো মরবে। এটা কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এতগুলো পুরুষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করে, তাহলে ওরা যদি হামাস আর কতগুলো নাম বলা হচ্ছে ওদের কাছে অস্ত্র দেখা যায়, তাহলে ওই ফিলিস্তিনি যুবকদের হাতে কেন ওদের অস্ত্র দেয় না? ওদেরকে কেন ট্রেনিং দেয় না? ওদেরকে সাথে কেন নামে না? বা ওরা কেন হামাসের দলের অন্তর্ভুক্ত হচ্ছে না? এখান থেকে যে বসে বসে চিল্লান কেন করা হচ্ছে? এটা বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আমাদের দেশের। আমরা কেন বাতিল দলগুলোর সাথে যাই না কেন? কারণ দলাদলি রেশারে সেটা খুব মারাত্মক জিনিস। হক আর বাতিল খুব মারাত্মক জিনিস। যেই ব্যক্তি বলে যে এই সময় নামাজের কথা বলার সময় না, এই ক্ষেত্রে জেনা, চুরিদারি এগুলো নিয়ে কথা বলার সময় না, এক মহিলা, 2জন মহিলা ভার্সিটির ঢাকার মধ্যে ওন্না ছাড়া বলতেছে যে আমরা মুসলিম শুধু না মানবতার জন্য রাস্তায় নামি, এই হুজুররা কি করে, আরবরা কি করে, তার মানে এটা মুসলিম না। ও বলতেছে এটা মুসলিমের বিষয় না, এটা মানবতার বিষয়। ও কি নাজাত পাবে এভাবে? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেরকে দিয়ে আল্লাহ মুসলিমের খেদমত করবে? হ্যাঁ করবে। এই যে আজকে আমাদের এক ভাই হয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ওর ব্যবসা পর্যন্ত নিয়ে টানাটানি লেগে গেছে, আল্লাহ ওকে হেফাজত করুন, আমিন।
কথা হচ্ছে যে রাসূল কি বলেছেন, বুখারীর একটা হাদিস আমি আপনাকে বলে দিই। এক ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে, রক্ত মানে তার পুরো গায়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে, সে অনেক কাফেরকে কেটেছে, রাসূল বলেছেন ফিন্নার, এই লোকটা জাহান্নামে যাবে। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইজতিহাদান শাদীদান, সে তো আমাদের মধ্যে সবচেয়ে কঠোর জিহাদ করেছে, আর আপনি তার সম্পর্কে বলতে সে জাহান্নামে যাবে? রাসূল এতটুকু বলে চুপ ছিল। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে এই লোকটা ব্যথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার মানে যুদ্ধ করে কাফেরদেরকে কাটার পরে নিজে আত্মহত্যা করে রাসূল বলতেছে সে জাহান্নামে যাবে, আর আপনি বেনামাজি হয়ে ইহুদিকে হত্যা করে জান্নাতে চলে যাবেন? কি মনে করেন আপনারা? হাদিসকে কি তামসা বানিয়ে ফেলেছেন। আবার একজন স্ট্যাটাস দেয় বদরের যুদ্ধে এক ব্যক্তি তো মাত্র ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেল, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। চিন্তা করা যায় কিসের সাথে কি তুলনা করে? একটা হচ্ছে ওয়াক্ত প্রেক্ষাপট, আরেকটা হচ্ছে ইমানের প্রথম যুগ। এই দুইটা কি সমান? নামাজবিহীন আপনি মুসলিমই না, আপনি মুসলিমের পক্ষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলিমদের সাথে অনেক হিন্দুও প্রাণ দিতে দেয় নাই। নেম প্লেটে তো ক্ষমতা আপনার লিখে দিয়েছেন, ওই যে কি যেন মানিক শহীদ, আব্দুল জব্বার, রহিম, এদের সাথে ওই মানিক মিয়াকে আপনি শহীদ, ওই কি হিন্দুদের নামগুলো, এদেরকে আপনি শহীদ তো দুনিয়াতে লিখে দিতে পারেন। আপনার লাজ লজ্জা কিছু নাই? ধর্মটাকে আপনার বাবার, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত ধর্ম। আল্লাহ যদি যাকে শহীদ বলে নাই, আপনি শহীদ লাগাই দিলেই হয়ে যাবে? তাহলে এই ব্যক্তি যখন আত্মহত্যা করে মরে যায়, রাসূল বলেছেন আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো কখনো কখনো আল্লাহ পাপীদেরকে দিয়েও দিনের খেদমত করিয়ে নেয়। আবু তালেব ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছিল, কিন্তু জান্নাত পাবে? তাহলে আমি আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, আপনার ইসলাম ডুবে যাচ্ছে, আপনি জিহাদ করলে আপনি নাজাত পাবেন? আপনাকে নাজাতের জন্য কাজ করতে হবে, জিহাদ তো করতে হবে। আলহামদুলিল্লাহ যে আপনাদের জাজবা আমাদের চাইতে বেশি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আপনাদের হিম্মত কারো বাড়িয়ে দিন, বলেন আমিন। কিন্তু তার আগে কি করতে হবে? আপনি মুসলিম হন। আমরাও তো চাই আপনি শহীদ হন, আমরাও তো চাই আপনি ইসলামের জন্য কিছু করেন, কিন্তু মুসলিম রূপে করেন। এটা আমাদের মেসেজ থাকবে, মুসলিম রূপে করেন। আপনি নাস্তিক সেজে বলতেছেন যে আপনি যেটা করবেন সেটা করবেন, পর্দা করা লাগে নাকি? সুবহানাল্লাহ। মানুষকে হিতাহিত জ্ঞান নিয়ে কাজ করা উচিত। সবচাইতে মুখ্য হচ্ছে নাজাত। আমরা আপনাদের সাথে মিশি না কেন? নাজাতের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে মিশে গেলে আমরা নাজাত পাবো না। দুনিয়াতে হয়তো কি করে ফেলবেন, এক ঘরে করে ফেলবেন, বয়কট করবেন, গালাগালি করবেন, ইহুদির দালাল বলবেন, মেরে ফেলবেন, এটাই করতে পারবেন। কিন্তু পরকাল ছেড়ে দিতে পারবেন? আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে চলি, আপনাদের মতো এই এদের মতো আমরা ভেসে যেতে চাই না। আমরা আমাদের আলেমদের ফতোয়াকে ফলো করেন, দেখেন তারা কোনো দিক নির্দেশনা দেয় কিনা। যেই সে একটা রাস্তার মধ্যে ডেকে দিল, আর তার পেছনে পেছনে গিয়ে আপনি দোকান পোশাক ভেঙে ফেলবেন, আপনি বলতেছেন আপনি জিহাদ করেন। ইসলামটাকে সস্তা কিছু? আল্লাহ তো বলেছে যে জানে আর যারা জানে না তারা কোনদিন সমান হতে পারে। তাহলে ডাক দিবে ইমামরা, আপনারা কেন ডাকেন রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এইভাবে মানুষ তার দিনের দিকে মানে ঝুঁকে যাবে, দিন থেকে তারা সরে যাবে, দুনিয়ার প্রতি তারা এতটাই বেশি ঢুকে যাবে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন। আমরা বলে জিহাদের কথা বলি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সময় যখন অনুমতি দিয়ে দিয়েছেন মদিনায়, তারপরে তো জিহাদ তো আর বন্ধ হয়ে যায়নি, আমরা না বন্ধ করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তো বন্ধ করা হয় না। আল্লাহ তো চেয়েছেন তোমরা তোমাদের এই সাম্রাজ্যটাকে বাড়াইতে চাও, বাংলাদেশকে আপনি বাড়াইতে চাইলে জিহাদ ছাড়া বিকল্প কি পথ আছে বলেন তো? ইন্ডিয়া সেদে আপনাকে দিয়ে দিবে যে লো আমার এই প্রদেশটা তুমি নিয়ে চলে যাও। আপনাকে আপনার বাংলাদেশকে বাড়াইতে হলে কি করতে হবে? জিহাদ ছাড়া বিকল্প কোনো পথ আছে? আজকে মায়ানমারের মুসলিমদেরকে কত বছর হয়ে গেল আপনাদের মধ্যে বোঝা করে দিয়ে রেখেছে, পেরেছেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের মায়ানমারের কিছু করতে? আর উল্টা আমাদেরকে আপনারা দোষেন। আপনাদের সংখ্যাই তো সবচেয়ে বেশি, পারলে কিছু করে দেখান, তারপর আমাদেরকে দুইশেন যে তোমাদের আহলাদিদেরকে ছাড়া আমরা মায়ানমার দখল করে দেখিয়ে দিলাম, বেটা তোরা এখন মুনাফিকি থেকে ভালো হো। আমাদেরকে বলেন না, দেখাই দেন না। আমাদের দায়িত্ব ছিল জিহাদ করা, নিঃসন্দেহে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এইভাবে বলে তিনি জিহাদের দিকে ডেকেছেন। প্রথম আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনাকে যারা অনুসরণ করে এমন মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমাদের মুসলিম ভাইয়েরা যদি ইসলামের জন্য মাঠে নামে, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য যথেষ্ট, কারো লাগবে না। এটা আল্লাহ আমাদেরকে সাহস জুগিয়েছেন।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কিতালের দিকে ডাকেন। আল্লাহ রাসূলকে বলেছেন মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন, যুদ্ধের প্রতি তাদের উৎসাহকে বাড়িয়ে দেন। এই জন্যই তো জিহাদের সমস্ত হাদিসগুলো আপনার চোখের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ যারা করে তাদেরকে কত ফজিলতের কথা বলেছেন। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, বলা হয়েছে তার জন্য 6টা পুরস্কার দুনিয়া থেকে সে নিয়ে নিক। প্রথমেই তার রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ। একজন মুজাহিদের এটা ক্ষমতা, রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ। বলা হয়েছে পৃথিবীর সবাই মরবে, কিন্তু শহীদদের চাইতে সহজ মৃত্যু কারো হয় না। পিঁপড়ার একটা কামড়, একটা খোঁচার মতো বাস আঘাত লাগে, এতটাই তার মৃত্যু হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। শহীদ ব্যক্তিদেরকে বলা হয়েছে তারা তাদের বংশের 70 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তাদেরকে দেওয়া হবে। মরলেই তাদের আত্মাটাকে জান্নাতের পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে এবং পুরো জান্নাতকে তারা ঘুরে বেড়ায়। তাদের সাথে 70 জন হুরের সাথে 72 জনের সাথে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন জান্নাতে। এইভাবে 6টা বলা হয়েছে একজন শহীদ ব্যক্তির জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। একজন শহীদ ছাড়া জান্নাত থেকে পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না। কেন? কারণ আল্লাহ তাকে এতটা সম্মান দেবে, সে শুধু বারবার পৃথিবীতে এসে আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে চাইবে। আমরা যেগুলো জানি বলি, কিন্তু কাদেরকে বলবো? ওই যে বলেছি, আপনাদেরকে বললে আপনারা আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে মানে দূরে চলে যাবেন। যেখানে একটা প্রতিবাদ করার মতো লোক থাকে না, তাহলে সেখানে আমরা আবার কিভাবে আপনাদেরকে মাঠে নামবো? তা আমাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে, যে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে, আমরা হীন হওয়া থেকে, অন্যের গোলামি করা থেকে, এবং আল্লাহ শত্রু থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি তাদের ব্যাপারে আমাদের ওলি হয়ে যাও, আমাদের অভিভাবক হয়ে যাও। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।